আমি হাতেও ধরি, পায়েও ধরি বাবা। আল্লাহু আকবার। তোমার আমার কলবে কিন্তু রোগ আছে। আল্লাহু আকবার। দুনিয়ার শরীরের ভিতরে যদি রোগ হয়, অসুখ হয়, তখন কিন্তু তুমি আর আমি ডাক্তারের কাছে যাই কি যাই না? কি ভাই, যাই না? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে কেন যাই? তোমার আমার শরীরে অসুখ হয়েছে, রোগ হয়েছে, রোগ সারার জন্য যাই। কথা ঠিক না ঠিক? ও ভাইরা, তোমার আমার শরীরে রোগ সারার জন্য যদি ডাক্তারের কাছে যাইতে পারো, তোমার আবার যে মাওলা কেন কলব দান করছে, ওই কলবের ভিতরেও কিন্তু অনেকগুলো রোগ জন্মে রয়েছে। কথা ঠিক না ঠিক? এই কলবকে পাক সাফ করা লাগবে, পরিষ্কার করা লাগবে। পরিষ্কার করিয়া তারপর মাওলার অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? এই কলবকে যদি বাবা তুমি পাক সাফ করিয়া না যাইতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন যদি করিয়া না যাইতে পারো, ওই বেরান্না কলবের জায়গা মাওলার জাহান্নাম সারা হবে না। আল্লাহ আপনি মাফ করিয়ে দিয়েন। এ আল্লাহর বান্দারা, যারা ঈমানকে মজবুত করিয়া কবরে যাইতে পারবে, যখন আল্লাহু আকবার কবরে শোয়াইবে, ওই কলব নামক কম্পাসের কাঁটা, ওই কম্পাসের কাঁটার দিয়া পরীক্ষা করবে। আল্লাহু আকবার। পরীক্ষা করার পরে যখন দেখবে কম্পাসের কাঁটা মক্কামুখী, মদিনামুখী, আল্লাহমুখী, আখিরাতমুখী, ইসলামমুখী, রাসূলমুখী, ফেরেশতারা ডাক দিয়ে বলবে জান্নাতি জান্নাতি জান্নাতি। এই জান্নাতি জান্নাতি বললে যখন ঘোষণা করবে, ফেরেশতারা জান্নাতের নাজ নেয়ামত কবরে ভরপুর করিয়া দিয়ে দেবে। আল্লাহু আকবার। আর যদি খোদা না খাস্তা যদি বাবা তোমার আমার কলবের কম্পাসের কাঁটা দেখে মদিনামুখী নাই, মক্কামুখী নাই, আল্লাহমুখী নাই, রাসূলমুখী নাই, ইসলামমুখী নাই, কোরআনমুখী নাই, সুন্নাত মুআফিক নাই, আল্লাহ ফেরেশতারা বলে দেবে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আল্লাহু আকবার। তখন আমার মাওলার ফেরেশতারা বলবে একে কিছু পানিশমেন্ট দেওয়া লাগবে, কিছু রিমান্ড দেওয়া লাগবে। তখন জাহান্নামের ফেরেশতারা কবরের ভিতরে কিছু জাহান্নামের পুলিশ আসিয়া জাহান্নামের রিমান্ড দেওয়া শুরু করবে। এ আল্লাহর বান্দারা ভালো করে বোঝো, এই দুনিয়ার ভিতরে যখন পুলিশ রিমান্ড দেয়, অনেকক্ষণ রিমান্ড দেওয়ার পরে যখন ওই রোগী অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আর এক পুলিশ বলে, ও পুলিশ ভাই আর মারিও না, আর মারিও না, আর মারলে ওকে আর বাঁচানো যাবে না। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। তখন কিন্তু ওই পুলিশ মারা ছাড়ান দেয়। এ ভাইয়া ভালো করে বোঝো, দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের পুলিশেরা জাহান্নামের ফেরেশতা পানিশমেন্ট দেবে, রিমান্ডের মার দিবে। এরপরে আবার অন্য ফেরেশতারা বলবে ভাই এখন একটু দেখো দেখি ওর কম্পাসের কাঁটা এবার সোজা হয়েছে কিনা। এবার যদি দেখে কম্পাসের কাঁটা সোজা হয়ে গেছে, তখন বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ওর কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করো। এরপরে যদি আল্লাহু আকবার মার দেওয়ার পরে রিমান্ড দেওয়ার পরে দেখে কম্পাসের কাঁটা সোজা হয় নাই, তখন ফেরেশতারা বলবে হবে না, হবে না। এই কপাল পরারে আমার মাওলার জেলখানায় ঢুকানো লাগবে। আমার মাওলার জেলখানার নাম হলো ওয়ারাইহিম জাহান্নাম। এই জাহান্নামে না ঢুকানো পর্যন্ত ওর কম্পাসের কাঁটা ঠিক হবে না। এরপর আল্লাহু আকবার জাহান্নামের শাস্তি দেওয়া শুরু করে দিবে। এমন ভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুন এমন আগুন, আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আমার মাওলার কথা না। আল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার মহান রব্বুল আলামিন বলে আমি আল্লাহ যত বড়
আমার জাহান্নামের আগুনও তত বড়। এ ভাইরা, এ গুনাহগার ভাইরা, ও আমার দাড়ি কামান না ভাইরা, ও বেপরদা চলুন না ভাই বোনেরা, আল্লাহু আকবার। ও বেনামাজি বাবারা, ও বেনামাজি মায়েরা বোনেরা, এখন আমার মাওলার হুকুম পালন করবি না আমার মাওলার জাহান্নামের আসামি হইয়া কবরে যাবি? আমার মাওলার জাহান্নামের আগুন কেমন আগুন হবে বাবা, শোনাই থুয়ে যাই। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে তোমার আমার একটা আঙ্গুল কাটতে যায়, তাহলে ওই আঙ্গুলই ব্যথা, অন্য কোথাও কিন্তু ব্যথায় না। কিন্তু বাবার আমার মাওলার জাহান্নামের আগুন এমন আগুন হবে, জাহান্নামের আগুন যদি কোদা লাগাতা নাফরমানের পায়ে যখন লাগবে, পায়ে লাগার সাথে সাথে সিনাটা পেট করিয়া আল্লাহু আকবার কলিজার ভিতর আগুন পৌঁছাইয়া যাবে। ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবি বুঝা শুনা তারপর আমার মাওলার কবরে যাইয়া ঘুমাইও। এ আমার সাড়ে দিনাত নৌকার মাঝির দলেরা, ও যুবক ভাইরা, ও মুরাব্বি বাবারা, ও আমার পর্দার আর আমার মা বোনেরা, হাতেও ধরি পায়ে ধরি বাবা, কাজ ধরে তওবা করো, গুনার কাম সারো, ইমানকে মজবুত করো, আমলকে দুরুস্ত করো, এরপর মাওলার কবরে যায় ঘুমাইও। যদি কেউ বলতে পারো হুজুর আমার খাই আমি গুনাহ করি, আমার কাম আমি করি, আপনি এত ট্যাক্সেন কিসে, আপনি এত চিল্লান কেন, চিল্লি কেন করেন? বাবারে তোমার বিচার তোমার কাছে রাখিয়ে গেলাম। তোমার যত বড় শত্রু হোক না কেন, যত বড় শত্রু হোক না কেন, ওই শত্রু একটা 2 বছরের বা 2.5 বছরের একটা ছেলে অথবা একটা মেয়ে, তুমি দেখতেছো পুকুর ঘাটে খেলাধুলা করতে আসে, যতই ওর বাবার সাথে তোমার শত্রুতালি থাকুক না কেন, তোমার যদি ভিতরে যদি আকল জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তুমি কোনোদিন ওই বাচ্চাটাকে পুকুর ঘাটে রাখতে যাইতে পারবা না। বাচ্চাটারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই বাচ্চাটাকে তুমি তখন কি করবা? বাচ্চাকে ধরবা, তুমি নিয়ে যাইবা, বাচ্চার খেলার মজা ছুটে গেছে, বাচ্চা তোমাকে লাথি মারবে, কিল মারবে, ঘুষি মারবে, এরপর বাচ্চারে তুমি বলবা ও বাচ্চা তুমি তো বোঝো না, বাচ্চারে তুমি আজকে নদী পুকুর ঘাটের খেলায় মজা পাইয়া তুমি আজকে যাইতে চাও না। তুমি যখন খেলতে 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 এক সময় যদি টুকগুড়ে পানির ভিতরে পড়িয়ে যাও, আর তো বাবা সোহাজে আর উঠবে না। তদ্রুপ আমরা কতিবাই আল্লাহ পাকের কিছু খাস বান্দারা কোরআন এবং হাদিসের অনুযায়ী আল্লাহু আকবার দেখতে আসি, কিছু সংখ্যক যুবকেরা গান বাজনায় মজা ভাইয়া, রেডিও টেলিভিশনে মজা ভাইয়া, হারামিতে মজা ভাইয়া, গাঁজা খাওয়ায় মজা ভাইয়া, মদ খাওয়ায় মজা ভাইয়া, সুদ খাওয়ায় মজা ভাইয়া, ঘুষ খাওয়ায় মজা ভাইয়া, জেনায় মজা ভাইয়া, আমার মাওলার হুকুম পালন করে না, অমান্য করতেছে। আল্লাহ জাহান্নামের কিনার দিয়া ঘোরাফেরা করতে আসো, আমার মাওলার আজরাইল কিন্তু মাওলার হুকুমের অপেক্ষায় আছে। আমার মাওলা যখন হুকুম দেবে আজরাইল ধরো ধরো ধরো, আজরাইল তখন কিন্তু খপ করিয়ে থাবা মারে। বাবা হয়তো বা জাহান্নামে যদি পড়িয়া যাও, আর হয়তো বাবা সোহাজে আর উঠবা না। এই জন্য আমার ভাইরা, যদি কেউ বলতে পারো হুজুর আমরা গুনাহ করবো না, তবে শর্ত একটা, আমাদের পায়ের জুতার বাড়ি যদি আপনি 100 জুতার বাড়ি খাইতে পারেন। এ আমার ভাইরা, আমার বাবারা, আমার মায়েরা, বোনেরা, আমি বহু দূরের থেকে আসছি, মুসাফির মানুষ, আমার গায়ে একটা জামা পর্যন্ত রাখবো না, আল্লাহ গায়ে গেঞ্জি পর্যন্ত রাখবো না। আসো কে মারবা মারো,
আমি তোমাদের জুতার ভয়ে জুতার বাড়ি খাইতে রাজি আছি, তবুও বাবারে গুনাহ করিয়া আমার মাওলারে বেজার করিয়া কবরে যায়ও না, আমার মাওলারে বেজার করিও না। আমার মাওলার জাহান্নামের আযাব বড় কঠিন, বড় কঠিন। মাওলার জাহান্নামের আগুন বড় কঠিন, সহ্য করা কোনো মানুষের সম্ভব হবে না। বাবা জাহান্নামের আযাব সহ্য করতে কেউ পারবেন ভাই? কি কন পারবেন? যুবকরা কি কয় পারবে? মুরব্বীরা, পর্দার আমার মা ও বোনেরা, আপনারা কি পারবেন কিনা? আপনারাও কিন্তু পারবেন না। এ ভাইরা, আপনারা এই জায়গায় যতগুলো মানুষ হইছেন, সমস্ত মানুষ মিলাইয়া যেই পরিমাণ নেকির দরকার, ওর সে অধিক পরিমাণ নেকি দরকার হলো আমার। তার কারণ ভাইরা, আমি এখন পুলসিরাতের উপর দাঁড়াই আছি। আল্লাহু আকবার। আমার মাওলা আজরাইল কিন্তু আমার পিছনে দাঁড়াইয়া আছে। আমার মাওলা যদি মাফ না করে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এখন আজরাইল থাবা দিয়াই বসে, আমার কি উপায় হবে রে? আল্লাহ, কেমনে আমি ওই অন্ধকার কবরে থাকবো রে? এই জন্য আমার বাবাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, ইমানকে মজবুত করো, আমলকে দুরুস্ত করো, খাদের তওবা করো। আর কতদিন আমার মাওলার হুকুম অমান্য করবা? আমার মাওলার হুকুম অমান্য করলে কিন্তু বাবা জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, ভালো করে বোঝো, কত অন্যায় করলা, কত গুনাহ করলা। একটা গুনার কারণে বাবা কমসে কম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তাও আবার ওই দুনিয়ার একদিন না 2 দিন নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার ১,০০০ বছর হবে আখিরাতের একদিন। আখিরাতের একদিন হবে দুনিয়ার ১,০০০ বছরে। এখন মনে বুঝাও, ওরে মন কেমন কাঁদে ওই জাহান্নামের আগুনে জ্বলবো। এ বাবা, জাহান্নামীদেরকে কেমন পানি পান করানো হবে? আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা জাযাআউ ওয়িফাকা। জাহান্নামের গরম পানি, এমন গরম পানি খাওয়ানো হবে, জাহান্নামের পানি যখন আল্লাহু আকবার ভিতরে দেওয়া হবে, পানিটা আল্লাহু আকবার ভিতরে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলায়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ 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 করে বাইরে যাইবে। আল্লাহ সহ্য করতে পারবা না। তাও আবার ওই জাহান্নামের এমন গরম পানি, এমন দুর্গন্ধযুক্ত পুষ খাওয়ানো হবে। বাবারে, আল্লাহ পাকের হাবিব ফরমান, 1 বালতি পুষ যদি দুনিয়ার ভিতরে ছাড়িয়ে দেওয়া হইতো, ওই পুষের দুর্গন্ধে সারা দুনিয়া দুর্বা ঘাস পর্যন্ত, আল্লাহ মানুষের কথা তো বলাই লাগে না, অন্য অন্য মাখলুকাত তো বলাই লাগে না, ওই দুর্গন্ধের চোটে দুর্বা ঘাস পর্যন্ত শেষ হয়ে যাইতো। আর দ্বিতীয়বার একটা দুর্বা ঘাস পর্যন্ত জমিনে আর জ্বালাইতো না। এ গুনাহ করো না ভাইরা, এ গুনাহ করো না বাবারা। এখনো কি গুনাহ করবি?
এখনো কি তওবা করবি না? আমার মাওলার কাছে কি মাফ চাবি না? এখনো কি জাহান্নামের আসামি হয়ে কবরে যাবিনি? ও ভাই, তওবা করতে রাজি আছেননি? কি কোন রাজি আছেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিনের জন্য, দাঁত ভাঙ্গা দিনের জন্য কত কষ্ট আল্লাহ নবী করছে, সাহাবা ইকরাম করছে। তোমার আমার তো এই দিনের জন্য কোনো কষ্ট করা লাগে না, এই কথা ঠিক দেবি ঠিক? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ভালো করে বোঝো, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা কত কষ্ট করে গেছে দিনের জন্য। আজকাল তুমি আর আমি এত কষ্ট, আল্লাহু আকবার, এত শান্তি পাইলাম, এত নাজ নেয়ামত ভোগ করলাম। আমার মাওলাই তোমার আমার এত নাজ নেয়ামত খাওয়াইলো। আমার মাওলার দেওয়া আসমানের নিচে বসবাস করাইলো, মাওলার দেওয়া জমিনের উপর বসবাস করাইলো, কথা ঠিক নি? আল্লাহু আকবার। আমার মাওলার দেওয়া চক্ষু, আমার মাওলার দেওয়া কান, আমার মাওলার দেওয়া হাওয়া, আমার মাওলার দেওয়া পানি, আমার মাওলার দেওয়া অক্সিজেন, আমার মাওলার দেওয়া মাছ, আমার মাওলার দেওয়া ফল ফ্রুট, আমার মাওলার দেওয়া কত নাজ নেয়ামত খাইলাম, কত নাজ নেয়ামত ভোগ করলাম। এরপরও কি আমার মাওলার হুকুম মানবা না? আমার মাওলাও কিন্তু ছাড়বে না। জাহান্নামী মানুষদেরকে জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করছিল, ও ফেরেশতারা, আমার লক্ষ কোটি নিয়ামত ভোগ করার পরেও কিছু নাফরমানেরা আসবে, যারা আমার হুকুম পালন করবে না, এদেরকে কম আগুন জ্বালাইলে হবে না, কম আগুনের শাস্তি দিলে কাম হবে না, এদেরকে জ্বালানোর জন্য তোমরা আগুনের তাপ দাও। আল্লাহু আকবার। জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইছে। কয় বছর? 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালাইতে 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 আগুনের রং হয়ে গেছে সাদা ধবধবে। আল্লাহু আকবার। এরপরে মাওলায় বলো, ফেরেশতারা হবে না, এত হবে না, আরো জ্বালাও। আরো জ্বালাইতে 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 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালাইতে পরে, জ্বালানোর পরে এবার আগুনের রং হয়ে গেছে রং লাল টকটকে হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমার মাওলায় কয়, ফেরেশতারা হবে না, এতেও হবে না। ও ফেরেশতারা, ওদেরকে জ্বালানিতে হবে না, আরো জ্বালাও। এরপর জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইছে। এবার আগুনের রং এবার একেবারে কালো কৃষ্ণ, একেবারে কালো, আমাবস্যা অন্ধকারের চেয়েও কালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আগুনে যদি আল্লাহ না করো, আল্লাহ না করো, একবার যদি কেউ আগুনে, ওই জাহান্নামের আগুনে যাইয়া বসো, এ আমার ভাইরা, কেমনে জ্বলবি? আল্লাহ কেমনে সহ্য করবি? বুঝা শুনে তারপর আমার মাওলার কবরে যাইও। আমার মাওলারে বেজার করিয়া কেউ যাইও না। এখন মাওলারে রাজি করতে রাজি আছেন নাকি? কি কারণ মাওলার পাগল হইতে রাজি আছেন নাকি? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তুলে মাওলারে দেখান। কি সবাই রাজি আছেননি? রমজানের রোজা আসতেছে, রমজানের রোজা রাখবেননি? কি কারণ রাখবেন? আল্লাহু আকবার। মাওলার হুকুম পরিপূর্ণ পালন করবেননি? কি কারণ পারবেন? ইনশাআল্লাহ। কি পারবো না? আল্লাহু আকবার। এ মুরাব্বিরা, ও যুবকেরা, ও মুরাব্বিরা, তোমরা চিন্তা করো, তোমার চেয়ে কম বয়সী কোনো মানুষ কি কবরে যায় নাই? একই, আল্লাহু আকবার, এক টেবিল চেয়ারে চা খাইছো, এক টেবিল চেয়ারে খানা খাইছো, কত সাথীদেরকে একসাথে ব্যবহার করছো, সেই সমস্ত সাথীদেরকে নিজের হাতে বিদায় দিছো কিনা? কি এমন আছে না? কি কোন আছে না? ও মুরাব্বিরা, আল্লাহু আকবার। ভালো করে বুঝা, এরকম সাথী যারা কবরে গেছে, আমারও তো যাওয়া লাগবে।
ও যুবক ভাইরা, যাদের বয়স 35 বছর, তোমরা মনে করো তোমার সেই 5 বছর বয়স কম 30 বছরের কোন যুবক রেখে কবরে দিছো না? কি দিছেন কি দেন নাই? যাদের বয়স 30 তারা মনে করো তোমার সেই 5 বছর বয়স কম 25 বছরের যুবককে কবর গেছে না? কি কবরে যায় কি না? আল্লাহ, 25 বছর বাইরে তোমরা মনে করো তোমাদের চেয়ে 5 বছর বয়স কম 20 বছরের কোন সাথীকে কেউ খবরে রাখছো কিনা? কি 20 বছর যাদের বয়স তারা বুঝাও, তোমার চেয়ে 5 বছর বয়স কম 15 বছরের ভাইদেরকে রাখছো কিনা? ও বুড়া বাবারা, মার সামনে বাবা যায়, আল্লাহ ছেলের সামনে বাবা যায়, বাবার সামনে কে ছেলে যায়। আল্লাহ যাওয়ার কথা বাবার, বাবারে তুইয়া 17 বছর 15 বছর 14 বছরের যুবক চলে যায়, এরকম ঘটনা ঘটে কিনা? কি কোন ঘটে না? আমার এক বন্ধু, আল্লাহু আকবার, বয়স তার আমার বয়সী বয়স, আল্লাহু আকবার। আরে তার বাবা এত এত বুড়া হয়ে গেছে, আল্লাহু আকবার, মুখের ভিতর দাঁত একটাও নাই, কিছু ভালো মন কিছু খাইতে পারে না। আল্লাহু আকবার, একটা গোস্ত যদি খায়, নরম একটা গোস্ত দিতে হয়, তাও টিপটা টিপটা গলাইয়া তাই খায়। আল্লাহ যাওয়ার কথা বাবার, কিন্তু বাবা দুনিয়ার থেকে যায় নাই। আমার ওই বন্ধু দুনিয়ার থেকে চলে গেল। বন্ধুর ভাই আমারই ফোন দিয়ে কয়, সাহেব আপনার বন্ধু দুনিয়ায় নাই, আর কোনোদিন একসঙ্গে চরমনার ময়দানে যাইবেন না, আর কোনোদিন চরমনায় যাইবেন না, হালকায় জিকির আপনার সঙ্গে হাজির হবে না, আপনার সঙ্গে আর কোনোদিন মাসিক ইস্তেমায় সব গুজারি করবে না। পাগল পাড়া হইয়া গেছি, জিজ্ঞেস করছি, দোস্ত আমার বন্ধুর জানাজা নামাজ কয়টায়, কোন সময় হবে? কয় তোমার বন্ধুর জানাজা হবে সকাল 10টায়। আমি বলছি আরো 1 ঘন্টা, আরো 1-2 ঘন্টা সময় একটু বাড়াইয়া দাও, যেহেতু একসঙ্গে চলাফেরা করছি, আমি এখন বরিশাল জেলায় সফরে আছি, আমার আসতে দেরি হবে, আমাকে জানাজায় শরীক না করাইয়া জানাজা দিবা না। আল্লাহু আকবার বল। তখন ওই লোকজনে বলছে ঠিক আছে আমি বলবো। আল্লাহু আকবার। তখন ওই লোকজন যাইয়া বলছে জানাজা 10টায় হবে না, জানাজা হবে 12টায়। কারণ হাফিজ সাহেব আসতেছে, হাফিজ সাহেবকে ফোন করা হয়েছে, হাফিজ সাহেব বরিশাল জেলায় মাহফিল করতে আছে, হাফিজ সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা করবে। আল্লাহু আকবার। হাফিজ সাহেবকে না নিয়ে ওর জানাজা দেওয়া হবে না, যেহেতু একসঙ্গে কত জায়গায় গেছে। আল্লাহু আকবার। যখন বাড়িতে গেছি, ওর বাড়িতে গেছি, ওর বাবা আয়সা জড়াইয়া ধরছে, মুরব্বী মানুষ, বাজার আর কোনদিন তোমার সঙ্গে তোমার ভাই আর চরমনার ময়দানে যাবে না, আর কোনদিন হালকায় জিকিরে যাবে না, আর কোনদিন বাসি কিস্তে ভাই যাবে। বাবা যাওয়ার কথা আমার বাবা আমার রাখিয়া কোন সাগরে ভাষায় আমার বাঙন চলে গেল, চোখের পানি আর মানায় রাখতে পারি না। ওই বন্ধুর বাবাকে বললাম এটা মাওলা বাকের খেলা, যাওয়ার কথা আপনার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বাবা যাওয়ার হুকুম আপনার, কিন্তু আপনি রয়ে গেলেন, চলে গেল আপনার সন্তান। সন্তানের জন্য দোয়া করিয়ে মাওলায় জানি ওরে মাফ করিয়া দেয়। এরপর আল্লাহু আকবার। 12টার সময় যখন জানাজা নামাজ পড়াইলাম, জানাজা নামাজ পড়ানোর পরে যখন কবরের ভিতরে যখন রাখতে গেছি, কবরে রাখছি, এবার সবাইরে বলছি আমাকে একটু কবরের ভিতর নামার সুযোগ দাও, আমার একটু কথা আছে।
এই কথা তোমাদের সামনে তোমরা বুঝবা না, ওর কানে কানে বললে আল্লাহু আকবার কথা বলছি। দোস্ত রে, তোমারে আজকে বিদায় দিয়া দিলাম দোস্ত, তুমি আরামে ঘুমাও, আমিও আসতে আসি, আমার জন্য দোয়া করি। আমি এখন একা হয়ে গেলাম, একসঙ্গে কত জায়গায় ইজতেমায় গেছি, কত জায়গায় কত মাহফিলে গেছি, কত জায়গায় আমার সঙ্গে তুমি গেছো, আজকে আমি একা দোস্ত, আমি এখন একা কেমনে কাটাবো রে। আর মালিকের সঙ্গে বললাম, মালিক আমার দোস্তরে কবরে রেখে গেলাম, তোমার জিম্মায় সফর করে গেলাম, তুমি আমার দোস্তরে মাফ করিয়া দিও। তুমি যদি মাফ না করো, ওই অন্ধকার কবরে আযাব দোস্ত সহ্য করতে পারবে না। ওই অন্ধকার কবরে ওর সাথী নাই, ওর বাতি নাই, বাউ নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, একা কবরে একা থাকা লাগবে। আল্লাহ, অন্ধকার কবরে তুমি জিম্মাদার হইয়া যাইও, তার কষ্ট দিও না। কিছু সময় কথা বললে আর চোখের পানি বানাইতে পারি না। এবার কিছু মুজাহিদে কয়, হাবের সামনে উঠাও, আর কবরে রাখা যাবে না। জোর করে কবর থেকে উঠাইছে। আমি এই কথা দ্বারা বুঝাইতে চাইতেছি, ও কবরবাদের যাত্রীরা, একা আসছিলা কবরে, দুনিয়াতে একা আসছিলা, যাওয়াও লাগবে একা, কবরে কিন্তু থাকা লাগবে একা। কি দিয়ে রওনা করলা? ওই অন্ধকার কবরে কিন্তু কেউ তোমার আপন হবে না। মাও থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, সাথী কেউ থাকবে না। আল্লাহ আমার মাওলা যদি মাফ না করে, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবা? সহ্য করা কোনো মানুষের সম্ভব হবে না। এই জন্য খাস দিলে তওবা করার দরকার আছে না নাই? আমার ভাই নও মুসলিম ইয়াসিন আরাফাত সাহেব যখন আসবে, আল্লাহর বান্দা যখন বয়ান করবে, আখিরি মুনাজাত যখন দিবে, সবাই ওনার হাতে হাত রেখে আমরা তওবা করতে রাজি আছেন নাকি? কি কোন রাজি আছেন নাকি? আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু দুনিয়ার কয়েকটা জিনিস ধ্বংস হবে না। কয়েকটা জিনিস কি হবে না? ধ্বংস হবে না। এক নম্বরে হলো মাদ্রাসা, 2 নম্বরে মসজিদ, 3 নম্বরে আল্লাহু আকবার ঈদগার ময়দান, 4 নম্বরে মাহফিলের ময়দান। কি হবে না? ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো জানে, সে তো সবকিছু দেখে, কথা ঠিক নেই? সবকিছু দেখে। আল্লাহু আকবার। যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, কয়েকটা জিনিস ধ্বংস হবে না। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেল, ওই যে যেন কি দেখা যায়, বাসমান ভাসতেছে। বলবে, মাবুদ রে, মসজিদ, মাদ্রাসা, ঈদগার ময়দান, মাহফিলের ময়দান, ওগুলো ধ্বংস হয় নাই। বলবে, ডাক্কা নিয়ে আসো, ডাক্কা নিয়ে আসো। ওদেরকে যখন আমার মাওলার সামনে হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে জিজ্ঞেস করে, মসজিদ তুমি কেন ধ্বংস হও না? মসজিদে ডাক দিয়া বলবে, মাবুদ রে, আমারে বানাইতে কত কষ্ট করা লাগছে, আমার ভিতরে ইট লাগছে, সিমেন্ট লাগছে, রড লাগছে, বালু লাগছে, টাকা লাগছে, পয়সা লাগছে, মাটি লাগছে, শ্রম লাগছে। মাবুদ রে, যারা আমাকে সহযোগিতা করিয়া, আল্লাহু আকবার, বুদ্ধি দিয়া হোক, টাকা দিয়া হোক, অর্থ দিয়া হোক, শ্রম দিয়া হোক, যেই কায়দায় সহযোগিতা করে বানাইছে, এরপর আমার খোরাক সেরো মুসাল্লি, যারা আমার ভিতরে তোমার হুকুম পালন করছে, ও মাবুদে, ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায়? তাদের
তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হইতে রাজি না। সুবহানাল্লাহ। মসজিদে সুপারিশ করবে। এরপরে মসজিদে সুপারিশের কারণে আমার মাওলায় বলো, ও মসজিদ যাও, তোর সুপারিশ আমি কবুল করলাম। ও মসজিদ, তোর সুপারিশ আমি কবুল করলাম। যারা তোর খেদমত করছে আর যারা আমার হুকুম পালন তোর ভিতরে বসে করছে, আমার কুদরতে কদমে সিজদা দিছিল, ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায়? তাদেরকে আমি মাফ করে দিলাম, যা ওদেরকে নিয়ে জান্নাতে চলিয়া যা। সুবহানাল্লাহ। তখন মসজিদে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এলো মসজিদে আল্লাহু আকবার সুপারিশ করবে, আল্লাহ মুসাল্লিদের পক্ষে সুপারিশ করবে। আর যারা মসজিদকে আল্লাহু আকবার চোখে দেখতে পারে না, মসজিদের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহু আকবার নিজে নামাজ পড়ে না, অন্যজন নামাজ পড়ে, তা নিয়ে ক্রিটিসাইজ করে, কথা ঠিক না ঠিক? আপনার এলাকায় নাই, আমার গোপালগঞ্জে আছে। কথা বোঝেন নাই? নিজেই নামাজ পড়ে না, বরং অন্য যদি কেউ নামাজ পড়তে যায়, হ্যাঁ যে কি টিটকারি করে। আল্লাহ, আপনার এলাকায় নাই। আপনার এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো, এনেও আছে। বলে খোদা হয় আল্লাহ। যারা মসজিদকে চোখে দেখতে পারো না, মসজিদের সাথে শত্রুতামি করো, শুনিয়া রাখো, তোমার বিপক্ষে কিন্তু মসজিদ সুপার আল্লাহ বিপক্ষে কিন্তু নালিশ করবে। আল্লাহ যারা আমার ভিতরে তোমার হুকুম পালন করে নাই, সিজদা দেয় নাই, নিজে কোনোদিন দান দান করে নাই, আমাকে বানানোর সময় দেয় নাই, আল্লাহ কষ্ট করে নাই, বরং যারা করছে তাদেরকে কত ক্রিটিসাইজ করছে, আমার সাথে শত্রুতামি করছে, আমারে পছন্দ করে নাই, ওই সমস্ত বান্দারা কোথায়? ওদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হইতে রাজি না। নাউযুবিল্লাহ। মাওলাই বলবে, যাও না ফারমানেরা কোথায়? ফেরেশতারা ওদেরকে ধরে ধরে আমার জাহান্নামে ফিক মারে ফেলাই দে। ও ভাইরা, এক দলের পক্ষে সুপারিশ করবে, তাদেরকে নিয়ে যাবে জান্নাতে, আর এক দল বিপক্ষ যারা তাদের বিপক্ষে নালিশ করবে, ওদেরকে ফেলাই দেবে জাহান্নামে। এখন জাহান্নামের আযাব সহ্য করতে কেউ পারবেন? কি কোন পারবেন? পারবেন না। এই জন্য মসজিদের পক্ষে থাকা লাগবে না, বিপক্ষে যাইতে হবে। কি পক্ষে থাকা লাগবে না? মসজিদের সাহায্য সহানুভূতি করা লাগবে কি লাগবে না? এই কারা করবে? হিন্দুরা? হ্যাঁ, খ্রিস্টানরা করবে? কারা করবে? মসজিদ মুসলমানের করবে কারা? মুসলমানেরা। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। 2 নম্বর হলো মাদ্রাসা। আল্লাহু আকবার। মাদ্রাসারে মাওলা জিজ্ঞেস করে, মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও নাই? মাদ্রাসা বললে দেবে, মাহবুদ রে, আমারে বানাইতে কত কষ্ট করা লাগছে, ঘর বানাইছে, কত কিছু করছে, কত খাটনি দিছে, সাহায্য করছে, টাকা দিছে, পয়সা দিছে, অর্থ দিছে, চাউল দিছে, দান দিছে, সুপারি দিছে, অনেক কিছু দিছে। ও মাহবুদ রে, ছাত্র দিছে, ছাত্র লজিন রাখছে, মাহবুদ রে, ওই সমস্ত মানুষগুলো কোথায়? আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাহবুদ রে আমি ধ্বংস হইতে রাজি না। আল্লাহু আকবার। তখন আমার মাওলায় বলবো, ও মাদ্রাসা যাও, তোমার সমস্ত সুপারিশ আমি কবুল করলাম। ও মাদ্রাসা, যারা তোমারে বানাইছে, যারা ছাত্র দিছে, টাকা দিছে, পয়সা দিছে, অর্থ দিছে, সময় দিছে, বুদ্ধি দিছে, আল্লাহু আকবার, মাটি কাটটা দিছে, এক কথা সমস্ত কষ্ট করছে, আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম, তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে চলিয়া যাও। সুবহানাল্লাহ। মাদ্রাসা সুপারিশ কবুল হইয়া যাইবে। আর যারা মাদ্রাসারে পছন্দ করবে না, মাদ্রাসার সাথে শত্রুতামি করবে, মাদ্রাসার আল্লাহু আকবার উন্নতি চাইবে না, কালেকশন পাবো না, বলছে তো। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি এসে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
ভাইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য এই ভাইরা, এই যে মাহফিলের ময়দান আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলার একটা সুযোগ মাওলাই বানাইয়া দিছে। কথা ঠিক নি? জীবনের কোনো কিছু কবুল যদি নাও হয়, আজকের বসাটা যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, মালিকরে বলতে পারো, মালিক যেইভাবে তোমার ইবাদত করার দরকার ছিল কিছুই করতে পারি নাই, ও মাবুদ রে, এই যে মাহফিল কানা হয়েছিল, বাড়ির মায়া ত্যাগ করছিলাম, জীবনের মায়া ত্যাগ করিয়া অন্ধ হুজুর গোপালগঞ্জ থেকে আসছিল, আর আমার ভাই হাসিনারা বাদশাহ আসছিল। ও মাবুদ গো, তোমার এই দুই আল্লাহর বান্দায় আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছিল, আমরা শুনছিলাম। ও মাবুদ রে, যদি এই হাদিস অনুযায়ী যে আলোচনা করছে, আলোচনা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আল্লাহ ওই ওসিলা করে আল্লাহ তোমার রহমতের দরবারে বন্যা দিলাম। আল্লাহ তুমি আমাদেরকে একটু মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কি কোন পারে কি পারে না? এই জন্যই আমার ভাইরা, আল্লাহু আকবার, আমি জাহান্নামের বর্ণনা শুনাইছি, কবরের বয়ান করছি, আল্লাহু আকবার। আমি জানি আমার নিজের জন্য যদি কোনো কিছু দাবি করতাম, আশা করি একটা লোক এই জায়গায় নাই যে আমার জন্য দাবি করলে পুরাইতেন না।